এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাথিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবেন। আমরা সরাসরি যাব তাদের কাছে। আত্মদান, সালাম, বরকত, জব্বার সবাই যে ভাষার জন্য আত্মদান করেছিলেন, সেই আত্মদানের বীজ বপন হয়েছিল এই একটি জাতি রাষ্ট্র গঠনের। 23 বছরের দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশের যে অভ্যুদয়, সেই অভ্যুদয়ের সময় বাংলা একটি জাতি রাষ্ট্র গঠন করেছিল। বাংলা ভাষা শুধু একটি ভাষার অধিকার না, এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃভাষা দিবসও। অমর 21শে ফেব্রুয়ারিতে শুধু বাংলা ভাষা না, আমরা জানি যে এই যে অমর 21শে ফেব্রুয়ারি সেই প্রত্যেকটি ভাষা, বিশ্বের যত মায়ের ভাষা রয়েছে সেই ভাষার বৈচিত্র্যের স্বীকৃতিও কিন্তু দেয়। আমার সহকর্মী রয়েছেন ফারুক ভূঁইয়া রবিন। আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছি শহীদ বেদি থেকে যে অমর 21শে ফেব্রুয়ারি আসলে কিভাবে উদযাপন। রবিনের কাছে যাব। রবিন, প্রথম যখন ঠিক রাত 12টা অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা দিবস উদযাপন শুরু হয়, তখন আসলে কি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাগুলো পালন করা হয়েছে? বরাবরের মতো যেটি হয় সেটি হলো 21শে প্রথম প্রহরে রাষ্ট্রীয় যে আচারগুলো থাকে সেগুলো সম্পন্ন করা হয় এবং শুরুতেই বরাবরের মতন এবারও যে 21শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর রাত 12টা 8 মিনিটে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে তিনি মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য যারা রয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সরকারের উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদেরকে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে তার দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আরও এক দফা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। তারপরে তার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, তারাও তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে। রাষ্ট্রের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষার মর্যাদা পাকিস্তান আমলে পাওয়া গিয়েছিল, সেই বীরদের প্রতি তারা এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল। এবং তারপরে অন্যান্য বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং একই সঙ্গে সেই সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের নেতারা। তারপরে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে কিন্তু যে রাত 1:15টার দিকে সর্বস্তরের মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরে কিন্তু যেটি দেখতে পাই যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থাকেন। যদিও মধ্যরাতের কিছু সময় পরে ভিড় কমে যায় এবং সকাল পর্যন্ত কিন্তু অর্থাৎ ভোর পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে সকাল 6টা বা 6:30 পর্যন্ত কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভিড় তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এরপর থেকেই কিন্তু যে ভিড় তুলনামূলকভাবে বাড়তে থাকে। ঠিক হয়তো 2-3 মিনিটের মধ্যে আমার মনে হলো 5 মিনিটের মধ্যে লাইন দেখছি, লাইনটি গিয়ে থেকেছে সেই পলাশীর মোড় পর্যন্ত। তো
ব্যানার নিয়ে ফুলের ডালি হাতে নিয়ে প্রভাত ফেরির যে কথা আমরা বলি যে খালি পায়ে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রভাত ফেরি নেবে আমার সঙ্গে। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু এখন কানায় পূর্ণ হয়ে উঠেছে। শুধু কি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, আমরা সাধারণ মানুষকেও দেখছি পরিবারের পক্ষ থেকে একা অনেক জায়গাতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুদেরকে নিয়েও কিন্তু অভিভাবকরা তারা আসছেন। এবং শুধু আজকে নয়, আমি কিন্তু গতকালও কেন্দ্রীয় শহীদ মিনারে যখন আসছিলাম তখন অনেককে দেখছিলাম যে ছোট ছোট শিশুদেরকে তারা নিয়ে আসছিলেন এবং তারা পরিচয় করাচ্ছিলেন ২১-এর সঙ্গে, ভাষা আন্দোলনের সঙ্গে, শহীদ মিনারের সঙ্গে। কিভাবে এই মানে শহীদ মিনার এলো, অর্থাৎ একটি আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে এই শহীদ মিনার। যদিও এই শহীদ মিনার কিন্তু যখন ১৯৫২ সালের পরপর, অর্থাৎ ২১শে ফেব্রুয়ারির পরপর যে শহীদ মিনারটি অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছিল, সেই শহীদ মিনার কিন্তু পাকিস্তানি শাসকরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ গুড়িয়ে দিয়েছিল। কিন্তু বাঙালিকে কিন্তু থামিয়ে রাখা যায়নি। হৃদয়ের মিনার কি ঘুরানো যায়? আমরা দেখেছি শহীদ মিনার অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে আমাদের ভাষায়, আমাদের গানে, আমাদের কবিতায় আমরা অনেক বেশি দেখেছি ২১শে কে উপস্থাপন করতে। এবং বাংলা সাহিত্য, সংস্কৃতি কিংবা গান কবিতার অন্যতম একটি উপজীব্য কিন্তু ২১, কারণ ২১ কিন্তু আমাদের সেই শিকড়, যেই শিকড়ে আমাদের সবচেয়ে গর্বের জায়গা ২১। কারণ পৃথিবীর আর কোনো দেশের মানুষ, আর কোনো জনগোষ্ঠী কিন্তু মাতৃভাষার জন্য জীবন দেয়নি। মাতৃভাষার জন্য এই জীবন দানের যে এই যে ইতিহাসকে স্মরণ করে কিন্তু ১৯৯৯ সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান দিয়েছে। এবং এই সম্মানের সঙ্গে সঙ্গেই কিন্তু ভাষার যে বৈচিত্র্য, বিপন্ন যে ভাষাগুলো রয়েছে তা সংরক্ষণের যে ধারাবাহিকতা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ ২১ শুধুমাত্র বাংলাদেশের মানুষের নয়, ২১ কিন্তু বিশ্বের মানুষের। এবং এই যে ভাষাকে নিয়ে শ্রদ্ধা জানানো, ভাষাকে যে লালন করা, ভাষাকে নিয়ে গর্ব করার এই পুরো ধারণাটি কিন্তু ২১ দিয়েছে, এই জনপদের মানুষ দিয়েছে। এবং সেটি কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মত্যাগের বিনিময়ে সেটি প্রতিষ্ঠা করে গেছেন। এবং তার বিনিময়ে শুধুমাত্র এর বিনিময়ে আসলে আমরা দেখেছি যে শুধু ২১ আমাদের মাথা নত না করার একটি ইতিহাসই না, একটি দিনই না, এটি আমাদেরকে একটি জাতিরাষ্ট্র গঠনের বীজ বপনের জায়গাও, আমাদের গর্বের জায়গা। এবং এই যে শহীদ মিনার প্রাঙ্গণ এখন কানায় কানায় ভরে উঠেছে, সারা দেশ জুড়েই ২১-এর আয়োজন চলছে। এর পরের ঘন্টায় আবারও আপনাদের কাছে পৌঁছাবো শহীদের খবর শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে। সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।